অমুক দিয়ে বলছেন তুমি যখন তাদের সঙ্গে কথা বলবে অকাউলান কারীমা, আল্লাহ পাক বলছেন তাদের সঙ্গে তুমি নরম মিষ্টি ভাষায় কথা বলবে। তাহলে মা বাবার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিলেন। এবার আরেকটা আয়াতে চলে যাচ্ছি, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আমার বান্দারা, তোমার মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন তোমাদের হাত নয়, তোমাদের ডানা দিয়ে তোমার মা বাবার খেদমতের জন্য তোমরা বিছিয়ে দিবে। আল্লাহ হাত বলেন নাই, ডানা বলেছেন। এবার আপনাদেরকে একটা উদাহরণের জগতে নিয়ে চলে যাই। দেখবেন আকাশে পাখি ওড়ে, ওই পাখি যখন আকাশে ওড়ে দেখবেন হাত দুটিকে ডানা দুটিকে এরকম ভাবে বিছিয়ে দিয়ে হাত দুটিকে ডানা দুটিকে এভাবে নাড়াতে থাকে। আবার কোন সময় দেখবেন হাত দুটিকে সমান্তরাল করে দিয়ে ওই হাত দুটিকে রেস্ট নেওয়ার চেষ্টা করে এবং সেখানে একটু রিল্যাক্স করে নেওয়ার চেষ্টা করে, তার ভারসাম্যকে রক্ষা করার চেষ্টা করে। যদি অনবরত নড়াতেই হতো, নড়তেই থাকতো, তাহলে হয়তো পাখিটা বেশিক্ষণ উঠতে পারতো না, ক্লান্ত হয়ে জমিনে পড়ে মারা যেত। এই জন্য আমার আল্লাহ তাকে কত সুন্দর ট্রেনিং দিয়ে তাকে দুনিয়াতে বানিয়েছেন, আর সেভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তোমার হাত দুটিকে তোমার মা বাবার খেদমতের জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে হতে পারে তার ঘাড়ে হাত দিয়ে রাস্তায় নিয়ে যেতে হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে। আবার কোনো সময় তোমার মা বাবাকে কোলে করে নিয়ে হাসপাতালের বেডে নিয়ে যেতে হতে পারে। আবার হাসপাতালের বেড থেকে তোমার মাকে তোমার বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসতে হতে পারে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, তোমার দুইটি হাতকে তোমার মা বাবার সেবার জন্য তুমি বিছিয়ে দাও। আবার কোন সময় তোমার হাত দিয়ে তোমার মা বাবার কাপড় চোপড় ধুয়ে কেচে পরিষ্কার করা লাগতে পারে। আবার কোন সময় তোমার মা বাবা বিছানাতে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, তোমার মা বাবার প্রস্রাব পায়খানাগুলিকে হাতের সাহায্যে ধুয়ে মুছে পরিষ্কার করা লাগতে পারে। আমার আল্লাহ বলেন, তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে বিছিয়ে দাও। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা তারা দুই হাত দিয়ে আমাদেরকে কোলে নিয়েছে, আদর করেছে, যত্ন করেছে। আবার আমরা প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম, আমাদের মা বাবা ওই প্রস্রাব পায়খানাগুলিকে দুই হাত দিয়ে পরিষ্কার করেছিল। আমার রব বলেন, হে আমার বান্দারা, তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে প্রশস্ত করে দিবে। এই করে করে যখন তোমার মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিবে রে, এই অবস্থায় তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে শৈশবে আমার মা বাবা যেমনি ভাবে আমাকে স্নেহের কোলে, মায়ার কোলে, আদরের কোলে যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছে রে মাবুদ, সেই রকম ভাবে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। আমার রব শিখিয়ে দিলেন তোমার মা বাবার জন্য কেমন করে দোয়া করা লাগবে। ভাইয়া, আমরা অক্সিজেন খাতুন যেদিন বাড়িতে নিয়ে আসি সেই দিন থেকে মা বাবাকে আর ভালো লাগে না। এই বাতাস খাতুন আর অক্সিজেন খাতুন নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। বর্তমান মা বাবার সম্মানের চেয়েও আজকে আমাদের কাছে সম্মান বেশি আমাদের শ্বশুর এবং শাশুড়ির। কথাটা ঠিক বললাম না ভুল বললাম ভাই? যারা বৃদ্ধ মানুষ আছেন তারা মনে মনে করছেন যে বাপ, তুই এতদিন পর একটা ভালো কথা বলেছিস রে। আর যারা যুবক আছেন, বাবা মায়ের অত্যাচারে যারা জর্জরিত, তারা বলছে, শালা তো টপিকটা চেঞ্জ কর তাড়াতাড়ি। এই ব্যস্তই বসে আছে যারা ইয়াং জেনারেশন আছেন। আর যারা বৌমা আছে এরা তো বলছে কি, এ বোন তুমি শোনো,
আজকে তুমি বউ আছো, কালকে তুমি শাশুড়ি হবে। আজকে তুমি বউ আছো, কালকে তুমি শাশুড়ি হবে। সেই দিন তুমি বলবে শাশুড়ি হওয়ার যন্ত্রণাটা কেমন। তুমি আজকে তোমার স্বামীর কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তোমার শ্বশুর শাশুড়িকে তার চোখে খারাপ করে তুলছো, তুমি ঋণ করছো। তুমি সতর্ক সাবধান, তুমি যেদিন শাশুড়ি হবে তোমার ছেলে আর তোমার পুত্রবধূ এর সুদ সহ তোমাকে ঋণ বুঝিয়ে দেবে, কিছু করার নেই। শুনে রেখে দাও। এবার আমি আর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। আপনারা বলবেন, এই মৌলভী সাহেব এত কিছু বলছিস কেন, তার কি কারণ কি? মা বাবাকে এত কিছু দেখতে হবে, তার কারণ কি? কি কারণ এবার বলছি, একটু ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি যখন এই দুনিয়ায় পাঠাবো এই সিদ্ধান্ত নিলাম, তখন আমি আল্লাহ তোমার মায়ের এবং তোমার বাবার অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে দিলাম, তাদের মিলন ঘটিয়ে দিলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের ডিম্বাণু মানে তোমার মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। লম্বা তাফসীর আছে, এই তাফসীরটা এখানে অত কিছু বলা সম্ভব হবে না। সকলেই আমরা জানি আমাদের সৃষ্টির পরিচয়টা কেমন, এ বিষয়ে আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমার তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া এক ফোঁটা অপবিত্র পানিকে তোমার মায়ের পেটের ভিতরে পৌঁছে দিলাম। অপবিত্র পানি রূপেই থেকে গেল 40 দিন। 40 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা মিন আলাকা। 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে মাংস রক্তে পিণ্ডে আমি পরিণত করলাম। 40 দিন রক্ত পিণ্ড আকারে থেকে গেল। সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে আমি সেইটাকে 40 দিন মাংসের টুকরা আকারে আমি তৈরি করে রেখে দিলাম। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মায়ের পেটের ভিতরে সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে এয়ার কন্ডিশন একটা এসি রুমের ভিতরে, সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের ভিতরে কভারের ভিতরে রেখে দিলাম। যেই কভারের ভিতরে প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন জার্ম, পৃথিবীর কোন জীবাণু তোমাকে গিয়ে আক্রমণ করতে পারবে না। এইরকম একটা সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। এবার কি ঘটনা ঘটছে ভালো করে শুনে নিন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমার মায়ের পেটের ভিতরে বয়স হয়ে গেল 4 মাস 10 দিন বয়স হয়ে গেল, আমি আল্লাহ তোমার পূর্ণাঙ্গ একটা টেকচার তৈরি করার পরে আমি আল্লাহ তোমার বডির ভিতরে রূহটাকে আমি ফুঁকে দিলাম। যখন তোমার রূহটা চলে আসলো, তুমি তখন একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষ। ওই মানুষ হিসাবে তোমার মায়ের পেটের ভিতরে কোন সময় তুমি হাত নড়িয়েছো, কোন সময় মাথা নড়িয়েছো, কোন সময় তুমি পা ঝাড়া দিয়েছো, লাথি মেরেছো, গুতা মেরেছো। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওরে আমার বান্দারা, তোরা শুনে নে, তোর পেটের মায়ের পেটের ভিতরে কি খাবি এই ব্যবস্থা পৃথিবীর কোন ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার করতে পারেনি। কেউ যদি করব মনে করেও পারবে না। আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক, কত বড় ডাক্তার, তোর মায়ের পেটের ভিতরে কি খাবি এই ভাবনা চিন্তাটা আমি আল্লাহ করেছি। তোর মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম, পবিত্র মুখে পবিত্র রবের প্রশংসা আদায় করবি, এই জন্য মুখটাকে পবিত্র অবস্থায় রেখে দিলাম। তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিকে তারের মতন কানেকশন লাগিয়ে দিলাম। তোর মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিলাম। আর ওই মাসিকানা রক্তটা তারের সাহায্যে একটা তার থেকে আর একটা তারের সাহায্যে তোর পেটের ভিতরে যেতে শুরু হলো। আর তুই দিন দিন বড় হতে শুরু করলি। তোর মায়ের রক্ত খেলি, তোর মা দিন দিন অসুস্থ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়। আর তুই দিন দিন সবল হোস আর বড় হোস। আর এই অবস্থায় মায়ের পেটের ভিতরে তুই লাথি মারতে শুরু করে দিয়েছিস, গোতা মারতে শুরু করে দিয়েছিস। তোর মা গভীর রাত, ওই রাত্রিতে
মানুষ সবাই ঘুমিয়ে আছে, মা জান ঘুমান্ত অবস্থায়। এই অবস্থায় যখন তুই লাথি মেরেছিস, গুতা মেরেছিস, তোর মা রাত্রিতে আর ঘুমাতে পারেনি। শীতের সময় লেপ কাতা ফেলে দিয়ে দেওয়াল ধরে টেক লাগিয়ে দাঁড়িয়েছে, পেটে হাত বুলিয়েছে আর আল্লাহকে বলেছে, মাবুদ তুমি আমাকে কষ্ট থেকে একটু তুমি বাঁচাও। আল্লাহ গো, এ যন্ত্রণা আমি আর লোড নিতে পারছি না। এই করে করে মা জান কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে। আবার সকাল হয়েছে, সারাটা দিন গৃহিণীর কাজে, সারাটা দিন ব্যস্ত হয়ে গেছে, সংসারের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খাবার দাবার রান্না করে বাড়ির সকলের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। মা জান এক পেট ক্ষুধা নিয়ে খাবারের প্লেট সামনে নিয়ে হাজির, এবারে খাবারটা মুখে তুলবে। এই অবস্থায় মায়ের পেটে আবার লাথি, আবার গুতা শুরু হয়ে গেছে। মায়ের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা খাবার না খেতে পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে আবার দেওয়াল ধরে দাঁড়িয়েছে। মা আমার না খেতে পেরে 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 মায়ের রক্ত দিন দিন শরীর থেকে শুকিয়ে যায়। সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখে যুবকেরা পাগল হয়ে যেত, লাবণ্যময়ী চেহারা দেখে সবাই স্ত্রী বানাতে চাইতো, অনেকজন বাড়ির বৌমা বানাতে চাইতো। তোমার দেওয়া কষ্ট পেয়ে পেয়ে মায়ের চেহারাটা যেন শুকনা হয়ে যায়, আর মায়ের চেহারাটা যেন হলুদ বরণ হয়ে যায়। এই করে করে যখন তুমি জন্ম নেওয়ার সময় হলে, এই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে আমি এমন একটা যন্ত্রণা শুরু করে দিলাম, তোমার মা ওই যন্ত্রণা আর লোড না নিতে পেরে এই অবস্থায় আল্লাহকে বলেছে, মাবুদ এই যন্ত্রণা মনে হচ্ছে যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা, আমি আর দুনিয়ায় বাঁচবো না। স্বামীকে বলে দেয়, স্বামী জান আমার ভুল হলে মাফ করে দিও। শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেই, বাবা মা আমি আর বাঁচবো না। এই করে করে একবারে 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে যখন জন্ম দিল, তখন তোমার মা একবারে যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়ে গেল। 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা, এই অবস্থায় মা আর নড়াচড়া করতে পারে না, নিস্তেজ হয়ে যায়। মেয়েরা বলবেন, মাওলানা যেভাবে আপনি বলছেন কষ্টটা তো এমন হয় না, তাহলে বাচ্চা আমাদের হয় আর কষ্টটা কি আপনার অনুভব করেন? এরকম কথা বলতে পারেন, তবে মা ঘটনাটা এমন নয়, তবে শুনে নেন ঘটনাটা বাস্তবে এমনই হয়। তবে এবার আপনারা ভুলে যান কেন রে? যখন বাচ্চা যন্ত্রণার শুরু হয়ে যায়, মায়েরা তখন মনে মনে ধারণা করে, এবার যদি বাচ্চার মা হয়ে যেতে পারি আর বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখব না, প্রয়োজন হলে স্বামীর বিছানাতে যাব না, এরপরেও বাচ্চা নেওয়ার মুখ আমি আর দেখব না। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর বংশ প্রজন্মকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে মা বলে বাচ্চা যখন কেঁদে ওঠে, এই অবস্থায় বাচ্চার মাকে ডেকে আল্লাহ বলেন, ওরে মা তোর এত যন্ত্রণা কষ্ট ব্যথা বিঘ্নকে অতিক্রম করে আমি তোর চোখের সামনে একটা হিরেমতি মুক্তা বানিয়ে দিলাম, তুই একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখ। মা জান যখন বাচ্চার মুখের দিকে তাকায় আর সমস্ত যন্ত্রণা ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার প্রতি দুর্বিনীত মহব্বত তৈরি হয়ে গিয়ে মা তার বাচ্চাকে কান্না মুখে চুম্মা দিয়ে বাচ্চার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, এর নাম মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়েছিল, তোর মায়ের শরীর নষ্ট হয়েছিল রে, তোর মায়ের লাবণ্যময়ী চেহারাটা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে তুই দুনিয়ায় এসে গেছিস আর এই অবস্থায় তুই মনে করেছিস আমি এমনি এমনি হয়ে গেছি। শ্বশুর মশাই একটা বাইক দিয়েছে, শাশুড়ি মা একটা হয়তো ভালো কিছু উপহার দিয়েছে, মায়ের যন্ত্রণা ভুলে গেলে, বাপের কষ্টকে তুমি ভুলে গেলে, তুমি শ্বশুর শাশুড়ির বাইক নিয়ে আনন্দ করছো আর শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো উপহার দিচ্ছ। মা ফেলফল করে তাকিয়ে দেখছে। আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনে এইরকম কি কোনো সময় আসি নাই যেই সময়ে তোমার উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না, তুমি ডাক্তার ছিলে না, মাস্টার ছিলে না, ব্যারিস্টার ছিলে না, কোনো কিছুই তোমার কোনো পরিচয় ছিল না। তোমার বাবা মার অক্লান্ত মেহনতের ফলে তুমি আজকে ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, বক্তা হয়েছো, হাফেজ হয়েছো, কারি হয়েছো, মৌলানা হয়েছো। অতএব খবরদার, এরকম মা
মাকে তুমি ভুলে যেও না, যেই অবস্থায় তোমার মা তোমাকে মানুষ করার জন্য শ্রম দিয়েছে, পায়খানার ভিতরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া ভাষা ছিল না। ওই সময় তোমার জনম দুঃখিনী মা তোমাকে কষ্ট করে লালন পালন করে তিলে তিলে বড় বানিয়েছে। 2 বছর 2.5 বছর ধরে তোমার পিছনে মেথরের মতো শ্রম দিয়েছে, বিনা বেতনে কাজ করেছে, কোন রকমের তার বেতন দেওয়া লাগেনি। আজকে সেই মায়ের কথা ভুলে গিয়ে বাইক চেপে মায়ের কথাকে ভুলে গেলাম। বাবা সারাটা দিন না খেয়ে না পড়ে সন্তানের সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে বাবা মা সন্তানকে মানুষ করেছে। বর্তমান সময়ে বাবা মার কথাকে আমরা ভুলে গেছি। ভাই কথাটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, তাই নাকি? ঘোলা ঘোলা হচ্ছে নাকি গো? হ্যাঁ কিছু বলছেন? হ্যাঁ করবো, থামেন। ক মিনিট আছে? কতক্ষণ হলো? হ্যাঁ 5টা বেজে গেছে। আর 5 মিনিট, আর 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবার কত যত্ন কত কষ্ট করে আমাদের মা বাবা আমাদের জন্য মেহনত করেছেন। সেই মেহনত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে রেখে দাও, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় আমি আল্লাহ সন্তুষ্ট, তোমার মা বাবা তোমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আমি আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম। তোমার মা বাবা তোমার দেওয়া আঘাতে কষ্ট পেয়ে দুঃখ করে যদি তোমার জন্য অভিশাপ করে তুমি আর তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। আর তোমার মা বাবাকে তুমি যদি একটু ব্যবহার দিয়ে খুশি করে যত্ন নিতে পারো, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করে দিলে সম্মানের কোনো রুজির অভাব হবে না দুনিয়াতে, পরকালে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। এর নাম বাবা, এর নাম মা। লম্বা ঘটনা, অতি অল্প টাইমে আপনাদের কাছে আর একটা হাদিস দিয়ে শেষ করব। নবীজি বলছেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। এই কথাটা 3 বার বলার পর আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো কোন ব্যক্তি ধ্বংস, কোন ব্যক্তির নাকে ছাই, কোন ব্যক্তির মুখে ছাই, কোন ব্যক্তি কপাল পোড়া আপনি বলছেন বলুন তো? নবীজি বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না, এর থেকে হতভাগা কেউ আর থাকলো না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা নিজের স্ত্রী নিজের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, কিন্তু মা জান বাবা জান আমাদের জন্য কত মেহনত করেছে কথাটাকে ভুলে গেলাম। এই জন্য একটা কবি বলেছেন, কানা কানি ঘানা ঘানি করে কান ফোঁস, দিনে দিনে করে বউ শাশুড়ির দোষ, বসে খাবো তবু মরা কথা না শুনিব, জোদা করে দেবে তবে আরামে খাইব। একটি মরগ যদি জবে করা হয়, এক বেলা সেওয়া মরা দেখিতে না পাই, একটি চ্যাঙের মাছ মরা যদি পাই, পেঁয়াজ কাটিয়া মরা খাবো দুজনাই। তুমিও পরের বাড়ি খাটিয়া আনিবে, আমিও বাঁধিব বিড়ি, কত জমা হবে। স্বামী স্ত্রী রাত্রে বেলায় শুয়ে বাতাস দিতে শুরু করলো, এ সংসারে আর থাকা যাবে না, আলাদা হওয়া লাগবে। আলাদা হয়ে মা বাবা খেতে পেলো না পেলো আমরা আর খোঁজ নেই না, আমরা আমার বউ ছেলে শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা একবারে মৌজ মস্তিষ্ক করে আজকে দুনিয়া করছি। যার জন্য দুনিয়া দেখলাম তার কথা ভুলে গেলাম, বাবা মার কথা ভুলে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে বউ নিয়ে আজকে আমরা পাগল হয়ে আছি। সতর্ক সাবধান, আপনার কাছ থেকে যদি একটু স্বার্থের বিঘ্ন ঘটে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে পালিয়ে যায়, এই তো আমরা দেখছি। আপনার থেকে যদি আর একটা ভালো ছেলে পাই আপনার সংসার ত্যাগ করে অন্যের হাত ধরে চলে যায়। আপনার মা বাবা আপনাকে ফেলে কোনোদিন পালিয়ে যেতে পারে না, পারে না, পারে না। অনেক ঘটনা, অনেক লম্বা সময় সাপেক্ষে আসছি। তবে এবার আপনাদের কাছে কথাগুলিকে বলবো, ভালো করে কথাগুলিকে আরেকটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন।
সম্মানিত উপস্থিতি, আমাদের মা বাবা আমাদের জন্য কত কষ্ট করে আমাদের জন্য গাড়ি বাড়ি রেখে তারা দুনিয়া থেকে নীরব নগরের মাটিতে চলে গেছে। আজকে তারা কি অবস্থায় আছে আমরা কেউই জানি না। তবে মা বাবা যদি বেঁচে থাকতো, এই অবস্থায় কষ্ট হলেও একটু ডাক্তার দেখিয়ে হয়তো সুস্থ করার চেষ্টা আমরা করে তুলতাম। কিন্তু মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, বুদ্ধি আর কিছু নেই, মাথার উপর থেকে ছাদ ছাতা সবই চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সে মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমরা কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবীর হাদিস যে যারা মরে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য যদি কেউ দান করে তাদের কবরের শাস্তি মাফ হোক, এটা যদি কেউ চায়, এই যে ইলেকট্রিক লাইটটা জ্বলছে, এতগুলো মানুষ আপনারা আছেন, যদি মনে করেন মুখের ফুঁক দিয়ে নেভাবো, এটা কি সম্ভব হবে? কথা বলুন, সম্ভব হবে? হবে না। এর সুইচ যেটা আছে এটা যদি অফ করে দেন, নিভতে কতটা সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে না। তো আল্লাহর নবীর জন্য যদি কেউ দান করে তাহলে তাদের কবরের শাস্তি ইলেকট্রিক সুইচ অফ করে নিভতে সময় লাগলেও লাগতে পারে, কিন্তু তাদের কবরের শাস্তি মাফ হতে বা কমতে সময় লাগবে না। কাজেই আমি আপনাদেরকে বলতে চাইবো, যাদের মা বাবা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করবেন দান করা। যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াত দারাজের জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করবেন দান করা। আপনার মা বাবাকে যদি রাজি করতে পারেন, দোয়া নিতে পারেন, দুনিয়ায় কোনোদিন আপনার অভাব আসবে না, দুনিয়ায় কোনোদিন সম্মানের বিঘ্ন ঘটবে না। আর মা বাবাকে যদি নারাজ করে দেন, পৃথিবীতে কোনো জায়গায় গিয়ে আর আপনি সম্মান পাবেন না, এটা মাথায় রাখুন। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, একজন কেউ কি আছেন যিনি বলবেন আমার আব্বা মরে গেছে, আমার মা চলে গেছে, আমার মা আমার এই মুখে 1000 বার চুমা দিয়ে কোলে করে বড় করে আজকে রেখে চলে গেছে, নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে, মায়ের চেহারাটা আর দেখতে পেলাম না। আমার মা যদি আযাবে থাকে, আমার মা যদি শাস্তি থেকে মাফ পেয়ে যায়, এই জন্য নবীর হাদিসের প্রতি ভরসা রেখে আমি এই মসজিদের জন্য 10,000 টাকা দিব, বিনিময়ে আমার জন্য জান্নাতে ঘর হবে আর আমার মা কবরের শাস্তি থেকে মাপ পাবে। এই দিকে লক্ষ্য রেখে একজন কে আছেন যিনি বলবেন আমি 10,000 টাকা দিব, আর একজন বলবেন কতটা বাপ দরদি, কতটা মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, একবার দেখব। সে বলবেন আমার আব্বা সুস্থ শরীরে বেঁচে আছে, আমার আব্বার জন্য 10,000 টাকা দিলাম। একজন বলবেন আমার আব্বা মা অসুস্থ অবস্থায় আছে, আপনি 10,000 টাকা নেন, আমার মা বাবার জন্য দোয়া করে দেন যাতে করে আমার মা বাবা সুস্থ হয়ে যায়। এই লক্ষ্যে একজন নারায়ে তাকবীরের আওয়াজ দেওয়ার সাথে সাথে একজন কে আছেন যিনি বলবেন আমার মায়ের বা আমার বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিব। ভাই, আপনি যদি দিয়ে যান, আপনার ছেলে আপনার জন্য একদিন দান করবে, আর আপনি যদি না দিয়ে চলে যান, বাবা মায়ের জন্য যদি কিছু না করেন, তাহলে আপনার ছেলে আপনার জন্য কিছু করবেন না। এই জন্য যার ছেলে মেয়েরা আজকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, পরে তার ছেলেরা তার মেয়েরা তাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য বলছিলাম, একজন সিংহের মতো গর্জন দিয়ে একজন উঠে বলবেন আমি 10,000 টাকা দিলাম, আমার মায়ের কবরের শাস্তি মাফ হয়ে যাক। আল্লাহ তোমার কাছে এই আবেদন রাখলাম, 10,000-এর বিনিময়ে আমার মায়ের কবরটাকে তুমি সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। এই লক্ষ্যে একজন কে আছেন যিনি 10,000 টাকা দিবেন? একবার নারায়ে তাকবীর আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। ভাই, ভয় লাগলো নাকি? না নরেন্দ্র মোদী বা আজকে মমতা সরকার আইন পাস করার সাথে সাথে 56 ইঞ্চি বুক 14 ইঞ্চি হয়ে গেল নাকি? না নরেন্দ্র মোদী বলেই দিয়েছে এটাও তুই বলতে পাবি না? নারায়ে তাকবীর। কে আছেন ভাই? একজন 10,000 টাকা, একজন বিনিময়ে আল্লাহর নবী বলেছেন জান্নাতে ঘর বানানো হবে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তৈরির জন্য আজকে সুযোগ পেয়েছেন দান করার। সাথে সাথে বাবা মার কথা আপনাকে এতক্ষণ ধরে শোনালাম, এর জন্য আপনার বাবা মার কবরের শাস্তি মাফ হবে, এ কথা আমার নয়, নবীজির কথা। সেই দিকে লক্ষ্য রেখে কে আছেন একজন যিনি বলবেন আমি 10,000 টাকা দিব, আর একজন বলবেন 10,000, যদি নাও পারি আমি 5,000 টাকা দিব। নবীজির হাদিস, তার কবরের শাস্তি মাফ হবে, সাথে সাথে তার জন্য জান্নাতে ঘর হবে, এ কথা নবীজি বলেছেন। কে আছেন একজন 10,000 টাকা দেনেওয়ালা, একজন সিংহের মতো গর্জন দিয়ে একটু আগে আসুন। আপনারা হলেন যেই গ্রামের মানুষ, এই গ্রামের নাম হচ্ছে আনসারি পাড়া।
আনসারি আনসারি এনারা সাহায্য করতে পারেন। নবীজিকে যারা সাহায্য করেছিলেন তাদের নাম আল্লাহর নবী দিয়েছিলেন আনসার। তো আপনারা হলেন আনসারি, কাজেই আনসার থেকে আনসারি। আপনারা অবশ্যই দান করার প্রবণতা রেখেছেন। আপনাদের ফালাহুল মুসলিমিন মাদ্রাসায় যেভাবে আপনারা দান করেছেন এগুলি আমরা দেখেছিলাম। সেই জন্য একজন কে আছেন তিনি 10,000 টাকা দিবেন। একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো। আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। 500 টাকার বিনিময়ে তুমি 5 লক্ষ টাকার মালিক তুমি দুনিয়াতে বানাও, আর 500 কোটি টাকার সব তার আমল নামায় জমা করো। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া 5-10,000 টাকা দেওয়ার কেউ নেই? 10,000 টাকা দেওয়ার কেউ নেই? এতগুলো মানুষ বসে আছেন। আপনাদের গ্রামের যারা রয়েছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেক চাকরিজীবী রয়েছেন, অনেক কৃষক রয়েছেন। আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর তৈরির জন্য দিয়ে যান। সামনের যে দিন আসছে হয়তো মসজিদ তৈরি করব, স্বপ্ন দেখা যাবে, কিন্তু স্বপ্ন দেখেও হয়তো পূরণ করতে পারবো কি পারবো না জানি না। তারপরেও আমি বুকে হেলছি না। ইংরেজদের বিরুদ্ধে ইংরেজরা আইন পাশ করেছিল, পাকা মসজিদ করলে তার আলাদা ট্যাক্স, মসজিদ কাঁচা রাখলে তার আলাদা ট্যাক্স। এরপরেও আমরা ট্যাক্স দিয়ে হলেও মসজিদ বানিয়েছিলাম। এরপরেও মসজিদ আমাদের আছে, থাকবে। এটা আমাদের ঐতিহ্য। এটাকে ধরে রাখার জন্য আমরা রক্ত দিব, জীবন দিব, তবু মসজিদ মাদ্রাসা থাকবে এই পৃথিবীর বুকে। কোনো মায়ের ভিটা নেই এটাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। একজন আছেন যিনি 10,000 টাকা দিবেন? একজন কেউ কি আছেন যিনি 5,000 টাকা দিবেন? ভাই এতগুলো কথা বলে যদি আপনার মনটা আমি নরম না করতে পারি, বাবা মায়ের জন্য যদি 5-10,000 টাকা না আসে, তাহলে কোন কথা শুনলে আপনার পকেট থেকে 10,000 5,000 আসবে আমি জানি না। সেই জন্য একজন ভাই আমার 10,000 টাকা দেনেওয়ালা একটু তাড়াতাড়ি আসুন। সময় কাছাকাছি চলে আসলো। এরপরেও 2 জন বক্তা আছেন, 2 জন বক্তা আছেন। আমি যদি সময়টা নিয়ে নেই, মা দাও, ভাই দাও, বাবা দাও, চাচা দাও, নানা দাও, নানি দাও বলতে গিয়ে সময়টা যদি লস করে দিই বা নষ্ট করে দিই, তাহলে পরবর্তী 2 জন বক্তা এসে আলোচনা করবে কাদের সামনে? সেই জন্য একজন 10,000 টাকা কই জন্য তো ভাই কই ভাই 10,000 টাকা দিলে হবে? একটু বাড়াইতে হতো 15,000। ও আচ্ছা, আমাদের জৈনুদ্দিন ভাই সবাই চিনেন, আপনাদের গ্রামের সুসন্তান, এলাকার মানুষকে ইসলামের আলো ছড়িয়ে পড়ার প্রশিক্ষণ দিচ্ছেন উনি। জৈনুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ, উনি 10,000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ওনার মেহনতকে তুমি কবুল করে নাও, আখিরাতের নাজাতের ওসিলা হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ উনি যে মেহনত চালাচ্ছেন দ্বীনের জন্য, এই মেহনতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। নাসিরউদ্দিন 550 টাকা, আল্লাহ তার দানকে সাদরে মঞ্জুর করো। ভাই জৈনুদ্দিন সাহেবের আব্বা মা এখনো বেঁচে আছেন, ওনাদের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আয় আল্লাহ ওনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে তুমি কবুল করে নাও। মুখতার ভাই, আমাদের ভাই মনসুর ভাইয়ের ভাই, মানে আমাদেরও ভাই মুখতার ভাই 2,000 টাকা দিয়েছে। মুখতার ভাই কই গো? আচ্ছা 5 বস্তা সিমেন্টের গল্প পরে হবে। এটা ভাই 5,000 টাকা লাগবে, 2,000-3,000 টাকা বাকি লিখে দেন ভাই। নারে তাকবীর। মুখতার ভাই উনি 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি, 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমিন আল্লাহুম্মা আমিন। বাসু আনসারি নাম দেখো এখানেতে ছিল, সবাবিচে 1,000 এলানো হইল। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান পাঠাইল মাতা পিতারও নামেতে। আহারে প্রাণের মাতা পিতা নেই ধরা বিছে, জন্মদূত নিয়ে গেল কবর বিছেতে। মুখ বলো বিছানা দাও কবর মাঝার, এই দোয়া করি খুদা আপে জল জাল। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা কলিম আনসারি এটা কই? কলিম আনসারি কই গো? আপনি বিনা চাকুতে অপারেশন হবে এই লোকগুলো। এদিকে আগে আসেন। একজন ভাই, একজন মা বোনদের কাছ থেকে 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। ভাই আশা লাগবে না, ভয় লাগছে বুঝতে পারছি। এটা 3,000 আছে তাই তো? কলিম ভাই
5,000 হয়ে গেছে। ও তাহলে আমার বলার আগে যদি হয়ে যায় তাহলে তো কলিম আনসারি ভাই নারে তাকবীর। কলিম আনসারি ভাই 5,000 টাকা নগদ, 3,000 টাকা, 2,000 টাকা বাকি। আল্লাহ তোমার দানকে, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। 5,000 টাকার বিনিময়ে তুমি 5 লক্ষ টাকার প্রতিদান দুনিয়াতে দাও, আখিরাতে আল্লাহ 5 কোটি টাকার সওয়াব তার আমলনামায় জমা রাখো। 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 1200 করে ভাই জরিমানা লাগাবেন নাকি 1100? বেনামিতে আল্লাহ তোমার বান্দা কি বান্দি আমরা জানি না, তুমি জানো। আল্লাহ 1,100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দির দানকে তুমি কবুল করে নাও, মনের আশা কি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। সাবির আনসারি ভাই আমার 500 টাকা বাকি আর 500 টাকা নগদ, 1,000 টাকা দিয়েছে রে মাবুদ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পান। আজমাল আনসারি মাদ্রাসা ছাত্র, আল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ তাকে একজন বিজ্ঞ আলিম, আল্লাহ বিজ্ঞ দায়ী কারি হাফেজ মুজাদ্দিদ তুমি বানিয়ে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তোমার বান্দারা যে জানিয়েতে দান করেছেন, আল্লাহ তোমার বান্দা বান্দিদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার আর একজন বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া যারা বসে আছেন একটু ধৈর্যের পরিচয় দেন, এখনো 2 জন তাগড় তাগড় বক্তা আছেন, একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসুন। এর পরে আমার পরে পরে আসছে হযরত আলী ভাই, উনি আসছেন আপনাদের কাছে কিছু কথা শোনাবে। একজন বাবাজি 200 টাকা। আর একটা কথা হলো ওখানে আপনার কিউআর কোড যেটা আছে লাগানো আছে, ওই দেখুন প্যান্ডেলের কাপড়ের উপরে লাগানো আছে। আপনারা ওখানে যাদের ফোন পে আছে, ফোন পের মাধ্যমে 100, 200, 500, 1000, 2000 যদি আপনারা দিতে চান, আমার প্রাণ প্রিয় ভাই, আমার স্নেহের ভাই আশফাকুর রহমান বুখারী মাদানী হাফিজাহুল্লাহ উনি বলেছেন ডান হাতে দান করলে যেন বাম হাতে টের না পায়। এই ভাবনা চিন্তায় কেউ যদি দিয়ে থাকেন তাহলে ফোন পের ব্যানারে আপনি মেরে দেন, তাহলে হয়তোবা আপনার কেউ জানতে পারবে না, আপনার দান আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবু তুমি কত দিলে? এখানে আছে 5,000 টাকা আর 1000 টাকা বাকি। আয় আল্লাহ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তোমার প্রিয় বান্দা দান করেছেন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। আর একটা ছোট্ট ছেলে আল্লাহ 2000 টাকা দিয়ে চলে গেছে, আল্লাহ সুলেমান আনসারী 2000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই রোগটা তো এই জায়গায়, রাত না হলে আপনারা আসছেন না, রাত হয়ে গেলে আপনারা থাকছেন না, তাহলে কোন বুদ্ধি কি আছে? সন্ধ্যা থেকে কোথায় ছিলেন? বক্তার শিডিউল আমরা বানিয়েছিলাম মোটামুটি 5টা থেকে 5:30 থেকে, তাহলে 5:30 থেকে যদি এসে বসতেন অনেক কিছু কথা নতুন নতুন শুনতে পেতেন, কোরআন হাদিসের ট্রেনিং আপনারা নিয়ে যেতে পারতেন। কিন্তু না এসে ঝালবড়া পেঁয়াজি বেগুনিলি ব্যস্ত ছিলেন। এখন রাত 10টা বাজতে না বাজতে আপনারা চলতে শুরু করলেন, তাহলে প্রোগ্রামটা করে আমাদের লাভটা কি হবে? সেই জন্য আপনারা একটু ধৈর্যের পরিচয়টা দেন, কমপক্ষে একটা দিন আপনারা একটু কোরবানি করুন। সুলেমান আনসারী 2000 টাকা নগদ দিয়েছে, 3000 টাকা বাকি। আল্লাহ তার সর্বমোট 5000 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। আনসার শেখ 500 টাকা, মুস্তাকিম আনসারী বাবা মার নামে 500 টাকা। আল্লাহ তোমার বান্দা 500 টাকা আল্লাহ তার বাবা মার নামে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। তার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে রে মাবুদ, কি অবস্থায় আছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ তার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মা বোনদের দান এসেছে দেখে তো মনে হচ্ছে সব 100 টাকা 200 টাকার নোট, তাই না? তো 100 টাকা 200 টাকা আলহামদুলিল্লাহ আপনারা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমার বাবা জীবনদের থেকে, ভাইদের থেকে, মায়েদের সংখ্যা, বোনেদের সংখ্যা অনেক বেশি। লোড ক্যাপাসিটি রক্ষা করতে না পেরে আবার নতুন করে বাড়াতে হয়েছে।
শীষ মোহাম্মদ 200 টাকা। তো জায়গা যেহেতু বেশি, আপনারা এসেছেনও বেশি, কাজে দান আপনাদেরকেও বেশি করতে হবে। আপনারা কমপক্ষে 1 মাসের লক্ষ্মীর ভান্ডার থেকেও তো কমপক্ষে দিয়ে আখিরাতের ব্যাংকে জমা রাখবেন। 1000 টাকা না পারলেও কমপক্ষে 500 টাকা করে দিবেন। আইনুল আনসারি 2 বস্তা সিমেন্ট। আচ্ছা ভাই, মসজিদ বানাতে গেলে কি কি লাগে এগুলি তো আমরা সবাই জানি। ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, এসব জিনিসগুলি লাগে। দেখুন, আপনাকে একটা কথা বলছি, নিজের ঘর তৈরির জন্য আমরা রাতের অন্ধকারে বর্তমান সময়ে ইঞ্জিনিয়ার নিয়ে আসি। ইঞ্জিনিয়ার নিয়ে এসে আমরা রাতের অন্ধকারে ছক দিয়ে ডিজিটাল যুগের ডিজিটাল মডেলের আমরা বাড়ি বানাচ্ছি। তো আমরা আমাদের বাড়িটা বানাতে গিয়ে যে যেমন মানুষ তার তেমন খরচ, 10 লাখ, 20 লাখ, 15 লাখ। আর আমার সেলিম আনসারি ভাই তো বাড়িটা বানিয়েছে মোটামুটি 2-2.5 লক্ষ টাকা খরচ হবে। 2-2.5 লক্ষ বলছি, 2-2.5 কোটি টাকা খরচ হবে। তো তারও বেশি হবে হয়তো। অশিক্ষিত মানুষ অতটা আইডিয়া নেই, হয়তো বুঝাইতে পারলাম না যে কত লাখ লাগবে বা কত কোটি লাগবে। তবে বাড়িটা যথেষ্ট বানিয়েছে, খরচ হয়েছে, উদাহরণ দেওয়ার জন্য বলছি। তবে উনি ওনার বাড়িটা একা বানিয়েছে। আমি যে বাড়িটায় থাকছি এ বাড়িটাও আমি একা বানিয়েছি। তো আমরা আমাদের মতো করে এক একজন এক একটা করে বাড়ি আমরা বানিয়েছি। আর আল্লাহর ঘর আমরা 200 ঘর, 300 ঘর, 500 ঘর মানুষ মিলে বাড়িটা বানাতে গিয়ে আমরা অপারগতা প্রকাশ করি। আর আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই। এই অবস্থাটা আমাদের এমনটা হওয়ার প্রয়োজন ছিল, মসজিদের যা বালি লাগবে আমি একা দেব, কেউ যেন না শুনে। মসজিদের যা রড লাগবে আমি দেব, মসজিদের মিস্ত্রির খরচ লাগবে আমি অর্ধেক দিব, মসজিদের যা পাথর লাগবে আমি দিব। কেন? এই মসজিদের বালু, পাথর, রড, সিমেন্ট দিয়ে যদি আপনি মসজিদ তৈরি করতে পারেন, আপনার বাড়িটা সিমেন্ট, রড, বালু দিয়ে তৈরি করেছেন, তবে বাড়িটায় 50 বছর, 60 বছর, 70 বছর থাকবেন, তার বেশি থাকতে পারবেন না। কিন্তু আপনি এই মসজিদটা বানিয়ে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে যে ঘরটা দিবেন, সেই ঘরটা তৈরি করবেন হিরে, মতি, মুক্তা, মানিক্য দ্বারা তৈরি করে আপনার জন্য ঘরটা রিজার্ভ করে রাখবেন। তো সেই ঘরের জন্য কি আমরা বলতে পারবো না যে আমি এই ঘরের জন্য 2 কুইন্টাল রড দিব, এই ঘরের জন্য আমি 1000 ইট দিব? কেউ কি আমরা বলতে পারি না আমি 1 ট্রাক বালি দিব? কেউ কি বলতে আমরা পারি না আমি 50 বস্তা সিমেন্ট দিব? এই ঘর, এই বাড়ি আপনি যতই বানিয়েছেন, এই ঘর বাড়িতে আপনি থাকবেন 60 বছর, 70 বছর। কিন্তু যেই ঘরে আপনি যাবেন এই ঘর তৈরি করার জন্য, সেই ঘরটা হিরে, মতি, মুক্তা দিয়ে তৈরি হবে। আর ওই ঘরে প্রবেশ করলে আর কোনোদিন বৃদ্ধ হওয়া লাগবে না, আর ওই ঘর থেকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। সেই রকম ঘরের জন্য আমাদের মনে এইরকম প্রতিযোগিতা থাকার প্রয়োজন ছিল কিনা, একটু আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো। সেই জন্য যাকে যে হালাতে আল্লাহ রেখেছেন, আমরা সে হালাতে একটু আগিয়ে আসবো, যে যেমন পারবো। কেউ 5000 পারবো না, 500 তো পারবো। কেউ 500 পারবো না, আমরা 5 টাকা তো পারবো। কেউ যদি আমরা 10,000 না পারি, আমরা 100 তো পারবো। আমরা এই নিয়াতে আমরা সকলে একটু একটু করে আগিয়ে আসি। মহান রবকে আমরা বলবো, আল্লাহ আমাদের কাছে তেমন টাকা পয়সা নেই, তারপরেও তোমার ঘরের জন্য দিলাম। আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর বানাবে, তোমার নবীর হাদিস থেকে জেনেছি। এই জন্য আমি তোমার ঘরের জন্য 500 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। এই নিয়াতে আপনারা আগিয়ে আসুন। আমার বাবা জীবন উনি 200 টাকা দিয়েছেন। আর একটা ছোট্ট ছেলে এখানে কয় টাকা দিয়ে গেছে? 500 টাকা আছে, সাথে কত আছে জানি না, তবে কেউ 500, কেউ 100, কেউ 200 করে। আল্লাহ তোমার বান্দারা যে যা দিয়েছে, আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি সাদের মঞ্জুর করো। নারে তাকবীর! আইনুদ্দিন 10 বস্তা সিমেন্ট দান করেছেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা আইনুদ্দিন 10 বস্তা সিমেন্ট দিয়েছে রে আল্লাহ। সিমেন্টের কাজ হচ্ছে বিল্ডিং কে মজবুত করে দাঁড় করে রাখা। আল্লাহ তোমার বান্দার অন্তরের ভিতরে ঈমান দান করো, যে ঈমানের কারণে ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহ সেই ঈমান তুমি তাকে দান করো। আয় আল্লাহ, আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ফোনটা কোন লোকটা?
চলে গেছে জাহাঙ্গীর, তাই তো? জাহাঙ্গীর ভাই 6 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ গো কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, তোমার বান্দা 6 বস্তা সিমেন্ট দিয়েছে তোমার ঘরের জন্য। আল্লাহ গো তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দাও, আর তোমার ঘরে যত ঈমান দাও। আয় আল্লাহর আত্মীয়জন মারা গেছে, নগরে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিন মাওলানা সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ গো 500 টাকা দিয়েছে। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান পাঠাইলো মায়েরও নামেতে। ধরা বিছে জন্মদূত নিয়ে গেল